চলতি মার্চ মাসের ২৩ দিনে বরিশাল ঢাকা মহাসড়কে অন্তত ১৭টি দুর্ঘটনা হয়। নিহত হয়েছেন ৭ জন, আহত অন্তত অর্ধশত। ঈদ ঘিরে বরিশাল ঢাকা মহাসড়কে যাত্রীচাপ বাড়ায় পরিবহনের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে নসিমন থ্রি হুইলার ভটভটিও দাপিয়ে বেড়াচ্ছে। খোদ বাস মালিক নেতাদেরই অভিযোগ, ফিটনেসবিহীন লক্কর চক্কর বাস রং করে নতুনভাবে নামানো হচ্ছে মহাসড়কে। ঈদ যাত্রার নিরাপত্তায় এগুলো নিয়ন্ত্রণের দাবি তাদের। প্রতিটা গাড়ির কাগজপত্র, ট্যাক্স, ফিটনেস, রুট পারমিট হালনাগাদ আছে কিনা, হালনাগাদ না থাকলে চলতে পারবে না। অতিরিক্ত ভাড়ায় কেউ টিকিট দিতে পারবে না, কোনো টিকিট ব্লকে বিক্রি করতে পারবে না। ফিটনেসবিহীন বাড়ি বা যে কোনো মানে কি বলবো, যেটা চলাচলের অনুপযোগী কোনো গাড়ি আমরা রাস্তায় চলতে দিব না। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ২৬ কিলোমিটার অংশে গত ২ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৫ জনের বেশি। পদ্মা সেতু চালুর পর এ সড়কে যান চলাচল বাড়লেও বাড়েনি প্রশস্ততা। পুলিশ ও চালকরা বলেন, এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ থ্রি হুইলার। আমতলীতে কিছু মহাসড়ক আছে যেটা আসলে মহাসড়ক বলা যায় না, ওখানে হাইওয়ে পুলিশের কোনো অবস্থান নেই। হাইওয়ে পুলিশ হইলে কাজে আরও সুবিধা হবে। সড়কের বিশৃঙ্খলা পিরোজপুরেও। বেকুটিয়া সেতুর কারণে যে গতি বেড়েছে, তাতে মহাসড়কে মরিয়া নসিমন থ্রি হুইলারের দাপট। সরু সড়ক ও প্রয়োজনের তুলনায় রাস্তা না থাকায় দুর্ঘটনা লেগেই আছে। এদিকে পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারি চালিত মাহিন্দ্রা, সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের ৩ চাকার যান। আইন ও নিয়মকানুনের তোয়াক্কা না করে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যান। পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে যোগাযোগের এই পথে যেন ঝুঁকি কমছেই না। অটো আর মাহিন্দ্রা জেলায় গাড়ি চালান যায় না, এরা ফুটফাট জানতে পারে ভরে দেয়, এদের দুর্ঘটনা ঘটে বেশি। লাইসেন্স মেসেন্স কিছুই না, ওরা তো কিছুই বোঝে না। ডাইনে বামে কোন সময় ঢুকাই দেয় ঠিক ঠিকানা নাই। ওরা আসলে আনানি ড্রাইভার যারা অটো চালায়, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমার অব্যাহত আছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে বরিশালে ৩.৫ থেকে ৪ ঘন্টা আর বরিশাল থেকে কুয়াকাটা ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে। ঈদে ২ সহস্রাধিক বাসে ৫০ লাখেরও বেশি যাত্রী চলাচল করবে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।